আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সকাল থেকে সন্ধ্যা তো শুধু কুটকাচালি করে বেড়াস, আর তো কোনো কাজকর্ম লাই তোর। বৌদিদির কথা আপনারা একবার ভাবছেন না কেন? ঘরের মেয়েকে কাজের জন্য বাইরে পাঠানো বসুবাড়ির কালচার নয়। আপনি ভাবছেন কি করে যে আপনারা নিজেদেরকে বেঁধে রেখেছেন বলে নেক্সট জেনারেশনও নিজেদেরকে বেঁধে রাখবে? থাক না পারুল, এখন এসব কথা বলার কি দরকার? কেন থাকবে বৌদিদি? আজ বলবে না তো কবে বলবে তুমি? আজ যদি তুমি তোমার মনের কথাটা মুখ ফুটে না বলতে পারো, তাহলে বাড়ির বাকিদের মতো সারা জীবন তোমাকে আফসোস করে গুমরায় মরতে হবে। তুমি যেটা চাও, তুমি যেটা ভালো করে পারো, সেটা তো বাড়ির বাকি থেকে জানাতে লাগবে। না না পারুল, তুমি যে বলছো তরিতা দোকানে বসবে, ও কি কখনো সোনার দোকান সামলেছে? আর তাছাড়া এখন আমাদের দোকানে প্রচন্ড চাপ, কোনো চটপটে একটা ছেলেকে দিতে হবে দায়িত্ব। দেখেন কাকাবাবু, আপনারা যদি এই কাজটার লিগে একটা বেটাকে নিতেন, তাকেও তো আপনাদেরকে শিখাই পড়া নিতে হতো। আর আজকের দিনে কোন বিটেরা বেটাদের থেকে পিছায় আছে বলুন তো? আপনারা হয় বৌদিদিকেই শিখাই পড়া নিবেন। আর তাছাড়া গয়নার দোকানে তো বেশিরভাগ ইন্টারাকশন বিটিদের সাথেই হয়, আর আমার মনে হয় বৌদিদি সেটা খুব ভালোভাবে পাইবে। কথাটা কিন্তু পারুল খুব একটা ভুল বলেনি। আর তাছাড়া বাড়ির লোক থাকতে বাইরের লোকের কি দরকার? একদম না। তরিতা কোনো মতেই দোকানে গিয়ে বসবে না। আমি বেঁচে থাকতে এটা হতে দেবো না। এই তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। কি ভেবেছো নাকি তুমি এক এক করে সব কটাকে বাড়ি থেকে বাইরে টেনে বের করে নিয়ে যাবে? কি ভেবেছো নিজের পা বড় হয়ে গেছে বলে আজকে সব কটার মাথা খাবে তুমি? আরে ওর উপর ঘরের সবটা দায়িত্ব আছে, ওকে ছাড়লে তো সংসার ভেসে যাবে। সংসার ভেসে যাবে কেন? সংসারে তো বাকি লোকজনও রয়েছে। এই সব কাজ করার দায় কি একমাত্র বৌদিদির নাকি? আর এখন তো আমিও বাড়ির কাজকর্ম করি। কাজ করো বলে কি মাথা কিনে নিয়েছো তুমি? তুমি যা বলবে তাই শুনতে হবে। আচ্ছা, আপনাদের বাড়ির কাজকর্ম করা নিয়ে চিন্তা তো? বেশ, এবার থেকে বৌদিদির সব কাজ আমি করে দেব। কিন্তু দয়া করে আপনারা প্লিজ বৌদিদিকে আটকাবেন না। আর বৌদিদি যদি কাজে যায়, তাহলে তো কাকাবাবু আর বাবারই হেল্প হবে। আর ওইখানে ওই যে টগর তো রয়েছে, ও তো মল্লারকে বিয়াই করেছে সংসার করবার লিগে, তো ওকে দিয়ে কাজ করান না কেন? এই কেন রে আমাকে এই সবের মধ্যে টানছিস কেন? কেন রে তুই সংসারের পার্ট লস? সকাল থেকে সন্ধ্যা তো শুধু কুটকাচালি করে বেড়াস, আর তো কোনো কাজকর্ম লাই তোর। কাকিমা, আপনার দুজনকে আমি ভালোভাবে বলছি, ওকে দিয়ে কটা কাজ করান, দেখবেন সবাই ভালো থাকবে। আর ওই যে বান্দরামিগুলো করে বেড়ায় না, ওগুলোও কমে যাবে। বেশি বেশি একেবারে। এই মেয়ে, তোমার কাছে আমি আমার সংসার নিয়ে জ্ঞান শুনতে চাই না। যখন আমরাও বাইরে বেরোইনি, ওরাও বেরোবে না। ওরাও সংসারের নিয়ম পালন করবে। এই বাড়ির বউরা বাইরে কাজ করতে বেরোয় না, এইটাই এই বাড়ির নিয়ম, আর এই নিয়মই চলবে। হ্যাঁ, আর তুমি তরিতাকে নিয়ে কেন পড়ে আছো? হ্যাঁ, আমিও তো এই বাড়ির মেয়ে, তুমি তো আমার কথা একবারও বললে না। অবশ্যই বলতে পারতাম, তবে বৌদিদি তো প্রাইভেট ব্যাংকের সেলস ম্যানেজার ছিল। কিন্তু তোমার তো সেই এক্সপিরিয়েন্সটা নাই, তোমার সেই তাগিদ আমি কোনোদিনও দেখিলাই। তোমার কাছে অত কথা তো কেউ শুনতে চায়নি পারুল। আমরা বলেছি তরিতা যাবে না মানে যাবে না। আমি একটা কথা না বলে পারছি না বড় বৌদি। তোমরা ওকে আটকাচ্ছ কেন আমি তো এটাই বুঝতে পারছি না। আমি মানছি যে বাবার অনেক ডিসিশনে তোমরা অনেক কিছু করতে পারো, এমনকি বাবার অনেক ডিসিশন আমার নিজেরও পছন্দ হয়নি। তার মানে এটা তো নয় যে আর কেউ সেটাকে ভাঙতে পারবে না বা কিছু করতে পারবে না। আমি তো আমার নাচ নিয়ে গিয়েছি, আমি তো সেটাকে অ্যাচিভ করেছি, আমি তো একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছি। তোমরা যা পারোনি, পারুল যদি সেই চেনটা ভাঙতে চায়, তাহলে অসুবিধাটা কোথায় বলতে পারো? আর হ্যাঁ, পারুল যে শুধু অন্যের উপরে অ্যাপ্লাই করছে তা তো নয়, নিজেও তো পড়াশোনা করে ইন্ডিপেন্ডেন্টলি এগোতে চাইছে। আর বাবা তো সেখানে ওকে আরো এগিয়ে দিয়েছে। দাদুকে লজিক্যালি বোঝালে যে দাদু বোঝালাই তা তো লয়। এই যে রূপু দিদি বিদেশ গিয়েছে, এটাও তো দাদু মেনে নিয়েছেন। তাহলে আপনারা দাদুকে কনভিন্স করতে পারেন লাই, তার দায় একা বৌদিদির কেন হতে যাবে? বৌদিদি দোকানে যাবে। বেশ, তোমার পালে এখন অনেকেই হাওয়া দিচ্ছে দেখছি, তাই জন্য তুমি সাহস পেয়ে আমার মুখের উপরে না বলছো। কিন্তু বাবা,
বাবাকে বলতে পারবে তো? মানাতে পারবে তো বাবাকে? সেটা না হয় আমার উপরে ছেড়ে দেন কাকিমা। প্রস্তাবটা যখন আমিই দিয়েছি তখন দাদুকে আমিই রাজি করাবো। কি নিয়ে রাজি করাবে আমায়? কি হলো, তোমরা সবাই চুপ কেন? কি বলবে আমাকে? দাদু, আমি বলছিলাম কি এই সময় না বাবা এবং কাকাবাবুর দোকানে একটু চাপ হয়েছে, তা কাল থেকে না হয় বৌদিদিও দোকানে বসুক। কি বললে? কাল থেকে বৌদিদি দোকানে বসুক। অসম্ভব! বাড়ির মেয়ে বউরা এভাবে দোকানে গিয়ে ব্যবসা করে না। কিন্তু দাদু, আমিও তো এই বাড়ির বউ, আপনি তো তাই বলেন। তাহলে আপনি আমাকে লেখাপড়া শেখাচ্ছেন কেন? লেখাপড়া শিখতে তো কোনো অসুবিধা নেই। লেখাপড়া শিখলে পরবর্তী প্রজন্ম ভালো হয়। বাহ দাদু, বাহ। তার মানে আপনিও বাকিদের মতোই ভাবেন যে বিটিরা লেখাপড়া শিখবে শুধুমাত্র পরবর্তী প্রজন্মকে মানুষ করবার লিগে। আবার আমার মুখে মুখে তর্ক করছে। পারুল তো ঠিকই বলছে বাবা। এটাকে ঠিক কথা বলে না। এ বাড়িতে ঠিক ভুলে নিচ্ছে আমি করি, আর কেউ কি হলো তোমার? হুকুম বাবা যখন চাইছেন না তখন কেন তুলছো এসব কথা? আবার শরীরটা তো ভালো নেই। দাদু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমরা তো কেউ আপনাকে অসম্মান করছি না। আমরা তো আপনার নাতি নাতলি, তাহলে আমরা আপনার কাছে আবদার করতে পারবো না? আপনার কাছে আমরা মন খুলে নিজের মতামতটা পেশ করতে পারবো না? আর কে বা আছে বলুন যার কাছে আমরা নিজের আবদারটা বলবো? আর কেই বা রয়েছে যে নিজের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের আবদারটাকে ভেবে দেখবে? ধরে নিন এটা আমার আবদারি। রায়নের লন্ডন যাওয়া নিয়ে সকালবেলায় আমাকে আপনি শুধাইলেন না যে আমার কি চাই। আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। এটাই আমার আবদার দাদু। আমি চাই আপনি বৌদিদিকে দোকানে যাবার লিগে অনুমতি দেন। অসম্ভব। কিন্তু দাদু, আপনি তো আমাকে সকালবেলায় কথা দিয়েছিলেন, আর আপনি এটাও বলেছিলেন যে আশুতোষ বসু কখনো কথার খেলাফ করে নাই। তাহলে